তো বন্ধুরা, আজকে তোমরা নিয়ে যাবো ত্রিপুরা রাজ্যের এক ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন, যেটা উদয়পুর শহরে অবস্থিত ভুবনেশ্বরী মন্দির। এটা তো পুরাতন রাজবাড়ি না, এখানে আইলে তোমরা পার হেড 10 টাকা করে, কিন্তু ভাই কিন্তু আমার একটা ডিসকাউন্ট দিছে, আমরা লোক বেশি আছিলাম, আর গাড়ি মাত্র 20 টাকা, মানে গাড়ি পার্কিং। আর ভাই নাকি আমার ব্লগও দেয়, থ্যাংক ইউ ভাই। ভাই সামনে আইতো না ভিডিও কইছে, তো চলো যাই। এই ভুবনেশ্বরী মন্দিরের সাথে জড়িত ত্রিপুরা রাজ্যের অনেক উদয়পুরে গোমতী নদীর তীরবর্তী এই ঐতিহ্যমণ্ডিত ভুবনেশ্বরী মন্দির কিন্তু আজকে একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আর এই মন্দিরের ইতিহাস 350 বছরেরও প্রাচীন। কথিত আছে 1660 থেকে 1675-এর মধ্যবর্তী সময়ে তৎকালীন মহারাজা গোবিন্দমাণিক্য ভুবনেশ্বর মন্দির স্থাপন। বর্তমানে ভুবনেশ্বর মন্দিরের এই অংশটি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের দ্বারা সংরক্ষিত রয়েছে। সবাই তো জানেন, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। তার পাশাপাশি কিন্তু এই ভুবনেশ্বর মন্দিরের সাথে অনেক একটা প্রাচীন সম্পর্ক রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর কালজয়ী উপন্যাস রাজশ্রী ও বিসর্জন নাটকে ভুবনেশ্বর মন্দিরকে প্রতিবাদ করেই রচিত হয়েছিল। ভুবনেশ্বর মন্দিরের একপাশে রয়েছে ত্রিপুরা রাজ্যের পুরাতন রাজবাড়ি। উদয়পুর যখন না ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল, তখন এই রাজবাড়ি থেকে কিন্তু রাজারা শাসন কার্য পরিচালনা করত। আর এই ভুবনেশ্বর মন্দিরে প্রবেশ করার কিছুটা আগে রাস্তার পাশে কিন্তু রয়েছে পুরাতন ভুবনেশ্বর মন্দির। আর কথিত আছে এখানে কিন্তু একটা সময় পশু বলি হতো, এমনকি এখানে একটা সময় নরবলিও হতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রাজস্বী উপন্যাসে এটা উল্লেখ করেছে, একটা সময় এই মন্দিরে দেওয়া বলির রক্ত বয়ে গিয়ে গোমতী নদীর জলে মিশে যেত। আর আপনারা কিন্তু এই জায়গাতে এলে ওই রকম যে প্রাচীনকালের যে একটা অনুভূতি, ওইটা আমি নিজে ওইখানে গিয়েছিলাম, এরকম লাগছে। কেননা একদম ভিন্ন একটা পরিবেশ, আর আপনারা গেলেও এখানে এই সেম পরিবেশটা ফিল করতে পারবেন। একদম মনে হইবে যে আলাদা একটা দুনিয়াতে এসেছেন। আর এখানে আসবার পথে কিন্তু এইরকম দেখতে অনেকগুলো মন্দির দেখতে পারবে। তার মধ্যে আমাদের চতুর্দশ দেবতা মন্দিরেরও প্রাচীন যে মন্দির, ওইটাও কিন্তু ওইখানেই অবস্থিত আছে। অবশ্যই তোমরা যদি এখানে আয়ো, অবশ্যই এখানে ভিজিট করে যাও। মানে একটা জায়গা যেটা ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক ঐতিহ্য যেটা কই, ওইটাই এখানে তোমরা ফিল করতে পারবা। একবার হইলো যারা না গেছো, একবার ভিজিট করে। আর এখানে গেলে যার অনুভূতিটা কার কিরকম হয় অবশ্যই একটু কমেন্টে জানাবে। যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাইবা তারা অবশ্যই কমেন্টে জানাবে।